এবং আজকের মঞ্চে উপবিষ্ট আরো বিশেষ অতিথি, আমার পাড়ার মুরব্বী, আমার বন্ধু বান্ধব, ছোট ভাই এবং বিভিন্ন সংগঠন থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন পশ্চিম মণিপুর তারুণ্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। দু একটা আবদার, আমি যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের ইপি মেম্বার আছে, ওনাদের কাছে দু একটা আবদার করে আমার বক্তব্য শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংগঠনে যারা আছি সবাই তরুণরা চাইলে যে কোনো কিছু করা সম্ভব। এটা বই পুস্তকেও আছে, হাদিসে কোরআনেও আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সংগঠন গঠন করেছি। আমরা অতীতেও এই সংগঠন গঠন করার আগেও আপনারা আমাদের অতিথিবৃন্দরা যারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অবকাঠামোগুলো দেখতেছেন, বর্তমানে যেখানে আপনারা বসে আছেন ওইগুলো আমরা তরুণদের উদ্যোগে মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা এইগুলো করেছি। তো আমাদের সমাজের পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য। আমি চাই আমাদের এই পশ্চিম নানুপুরে কোনো ভেদাভেদ যেন না থাকে, এবং আমরা চাই আমাদের সংগঠনের মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে। আমাদের সংগঠন যেন অনেক বহুদূর এগিয়ে যায়, সেই লক্ষ্যে আমরা এই সংগঠন গঠন করেছি। যেহেতু এই কথাগুলো আমার পূর্বের বক্তব্য বা আমার সংগঠন থেকে বলতে পারি না, সেজন্য আমি এই কথাগুলো তুলে ধরছি। তার মধ্যে আমি এই দুইটা আবদার করে যাচ্ছি আমার সম্মানিত চেয়ারম্যানের কাছে। এই সংগঠনকে এই সভাপতি হিসেবে আমি একটা আবদার করতেছি, এই সংগঠনকে আপনি রেজিস্ট্রেশন করে দিবেন, সেটা আমার সংগঠনের পক্ষ থেকে দাবি। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের মসজিদের কর্নার থেকে অন্য আরেক কর্নার পর্যন্ত আমাদের রাস্তাটার খুব নাজুক অবস্থা। আপনি কষ্ট করে একটু 1 মিনিট কষ্ট করে দেখে যাবেন, যাওয়ার সময় ওইখান দিয়ে মানুষ মসজিদে নামাজ পড়তে আসে, খুব কষ্ট হয়ে যায়। আমাদের যেহেতু ইপি মেম্বার আছে, উনিও আছে, ওনাকেও বলছি আমি আগে, উনি বলছেন, আশা দিচ্ছেন, যেহেতু চেয়ারম্যান সাহেব আসছে ওনাকে আমি বলতেছি যেন উনি যেন এটা দ্রুত একটা পদক্ষেপ নেয়, আর উনি যেন আমাদের সংগঠনের সাথে থাকে। যে কোনো সময় যদি আমরা সংগঠনের কোনো আবদার নিয়ে যাই, সেটা যেন রক্ষা করে। অন্যায় আবদার না, ন্যায় আবদার অবশ্যই, সেই আবদার যেন রক্ষা করে। এবং আজকের বিশেষ করে যারা এই সংগঠনের এই এত বড় একটা অনুষ্ঠানের যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, মুরব্বীরা উপস্থিত হয়ে আজকে 2 সপ্তাহ ধরে যারা কঠোর পরিশ্রম করেছেন, প্রবাসীরা যারা আমাদেরকে সাহায্য করেছেন টাকা পয়সা দিয়ে, এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং যারা অতিথিবৃন্দ এসেছেন, আমার সংগঠনের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি